আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা সবাই আশা করছি ভালো আছো। আজ আমি আবার এসেছি তোমাদের 11 অধ্যায় অর্থাৎ সময় অধ্যায়ের অনুশীলনীর অংশ নিয়ে। এখন আমি তোমাদেরকে অনুশীলনীর অঙ্ক করানোর আগে এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ধারণা দিব। আশা করছি তোমরা সবাই এগুলো জানো, তারপরেও আমি একটু বলি, যা যদি তোমরা জেনে থাকো তাহলে আবার রিপিট হবে, আবার যদি না জেনে থাকো তাহলে জানা হবে। আমরা সাধারণত দিন তারিখ হিসাব করি ইংরেজি অনুযায়ী, আবার বাংলা মাসের গণনা অনুযায়ী কিন্তু দিন তারিখ হিসাব করা হয়। আসলে এই বাংলা বা ইংরেজি যে হিসাব দিন ও তারিখের হিসাব শুরু হয়, এগুলো দিনের কোন সময় থেকে শুরু হয়, দিন গণনা বা তারিখ গণনা শুরু হয়, সেগুলো সম্পর্কে আমরা একটু দেখি। দেখো ইংরেজি মতে রাত 12টার পর থেকে দিন ও তারিখ শুরু হয়। আমরা যদি এই জিনিসটা খেয়াল করি, তোমাদের হাত ঘড়ি বা দেওয়াল ঘড়িতে দেখো যেখানে দিন তারিখ ওঠে এরকম সময়ের এইগুলো ক্ষেত্রে আমরা কিন্তু দেখি যে রাত 12টার থেকে দুপুর 12টার মানে 11:59 পর্যন্ত এই সময়কালের পেছনে AM লেখা থাকে, এবং দুপুর 12টা থেকে রাত 11:59 পর্যন্ত এই সময়কালের পিছনে PM লেখা থাকে। এই যে দিন গণনা শুরু হয় যখন AM লেখা উঠে, তখন থেকেই কিন্তু দিন গণনা শুরু হয়। তাই বলা হয়েছে রাত 12টার পর থেকে দিন ও তারিখ শুরু হয়। আর বাংলা মতে অর্থাৎ বাংলা যে আমরা 12 মাসের নাম আমরা জানি, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন এবং চৈত্র, এই যে মাসগুলো, এইগুলো মাসগুলোতেও অবশ্যই দিন আছে। এই দিন এবং তারিখ সেখানেও গণনা হয়। সেইটার মতে বলছে বাংলা মতে সূর্যোদয় থেকে দিন ও তারিখ শুরু হয়, অর্থাৎ যখন সূর্য ওঠে, অর্থাৎ খুব ভোরবেলাতে যখন সূর্য ওঠে তখন থেকে বাংলা মতে সূর্যোদয় যখন হয় তখন দিন ও তারিখ শুরু হয়। আচ্ছা, এভাবে আমরা জানি যে 365 দিন পরে একটা বছর শেষ হয়, বা 12 মাস পরে একটা বছর শেষ হয়, এবং শেষ হওয়ার পরে নতুন আরেকটা বছর শুরু হয়। এভাবে পালাক্রমে একটা বছরের পরে আরেকটা বছর আসে, আরেকটা বছরের পর আরেকটা বছর আসে। এভাবে পালাক্রমে যখন বছর চলতে থাকে, তখন দেখো যে 10 বছর যখন পার হয় তখন 10 বছর সময়কালকে বলা হয় এক দশক, 12 বছর সময়কালকে বলা হয় এক যুগ, এবং 100 বছর সময়কালকে বলা হয় এক শতাব্দী। তাহলে আমরা যখন দেখো 1900 সাল, 2000 সাল, 2100 সাল, এভাবে 2000 সাল বলতে 2001 থেকে 2099 পর্যন্ত হবে হচ্ছে আমাদের 2000 শতাব্দী। এইভাবে 100 বছরকে বলা হচ্ছে এক শতাব্দী। 100 বছর পর আমরা 1900 সাল যখন বলছি, 1901 থেকে 1999 সাল পর্যন্ত কিন্তু একটা শতাব্দী গেছে। আবার 2001 থেকে শুরু হয়েছে, চলছে 2099 পর্যন্ত একটা শতাব্দী চলবে। এভাবে আমাদের সময়কালকে গণনা করা হয়। এবার চলে এসো, আমরা অনুশীলনীর অঙ্কগুলো শুরু করব। এই কারণে আমরা সবাই বই খাতা কলম সাথে নিব। সবাই 137 পৃষ্ঠা বের করবে। দেখো 137 পৃষ্ঠাতে তোমাদের 11 অনুশীলনী অধ্যায়। আমরা অনুশীলনীর 1 নম্বরে 6টা অঙ্ক দেওয়া আছে। আমরা এই নিয়মের অঙ্কগুলো কিন্তু গতদিন ক্লাসে আমি তোমাদেরকে শিখিয়েছি। এটাতে বলছে সেকেন্ডে প্রকাশ করতে হবে। আমরা কিন্তু সেকেন্ডে প্রকাশ করা শিখেছি, তারপরেও আমি তোমাদেরকে আজ এখান থেকে বাছাই করে 2টা অঙ্ক করে দেবো। বাকি অঙ্কগুলো তোমাদের কিন্তু HW, আমি প্রতিটা নাম্বারের অঙ্ক করার পাশাপাশি তোমাদেরকে HW গুলো দিয়ে দিব।
তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং এগুলো ইন্ডিকেট করে রাখবে। পরবর্তীতে তোমরা এই ক্লাস শেষে বসে এইচডব্লিউগুলো কমপ্লিট করে ফেলবে। আশা করছি তোমরা মনোযোগ সহকারে এখন অঙ্কগুলো দেখবে। দেখো এখানে 1 নম্বরে 6টা অঙ্ক আছে। 6টা অঙ্ক থেকে আমি তোমাদেরকে 2টা অঙ্ক করে দেবো আমি বলেছি, সেই কারণে আমি তোমাদেরকে করে দিচ্ছি। দেখো এই হাতের বাম পাশে যে 3টা অঙ্ক আছে এর ভিতরে 3 নম্বরে যে অঙ্কটা আছে 12 মিনিট সমান সেকেন্ড, কত সেকেন্ড বের করতে হবে? 12 মিনিট। প্রশ্নবোধক চিহ্ন দিতে পারি অথবা ফাঁকা ঘর দিয়েও লিখতে পারি, যে কোনো একটা। জাস্ট অঙ্কটা আমি তুলে নিলাম এভাবে। এখন আমরা করব। দেখো এক মিনিট, যেহেতু মিনিটকে সেকেন্ড করতে হবে আর মিনিট আর সেকেন্ডের ভিতরে সম্পর্ক সরাসরি দেওয়া আছে, যে 1 মিনিট সমান 60 সেকেন্ড। অতএব 12 মিনিট সমান, আমি গতদিন ক্লাসে বলেছিলাম আবার রিপিট করছি, যখন আমরা বড়কে ছোট করব তখন গুণ হয়, অর্থাৎ সংখ্যা যেহেতু বৃদ্ধি পায় তাই গুণ হয়। 60 গুণন 12 সেকেন্ড সমান, দেখো আমরা এই হিসাবগুলো কিন্তু মুখে মুখে করতে পারি। এখানে 6 দিয়ে যদি গুণ করি 12কে, 6 দুগুণ 12, 2 হাতে থাকলো 1, 6কে 6 আর 1 7, আর এই শূন্যটা পিছনে বসে যাবে। তাহলে আমরা অতএব যে অঙ্কটা লিখতে পারি, অতএব 12 মিনিট সমান 720 সেকেন্ড। আশা করছি সবাই বুঝতে পেরেছো। এবার দেখো হাতের ডান পাশে যে 3টা অঙ্ক আছে, এই 3টা অঙ্কের আমি লাস্ট অঙ্ক অর্থাৎ এখানে 6 নম্বর অঙ্কটা আমি করে দেব। 20 মিনিট সমান কত সেকেন্ড? 20 মিনিট সমান কত সেকেন্ড? আমরা একইভাবে লিখি। আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড। অতএব 20 মিনিট সমান হবে, তাই 60 গুণন 20 সেকেন্ড সমান। এবার দেখো আমাদের 2টা সংখ্যাই বড় বড় সংখ্যা, ঠিক আছে, কিন্তু আমরা যদি খেয়াল করি দুটোতেই শূন্য আছে, শূন্য দুটো বাদ দিলে 6 এবং 2, 6 দুগুণ 12, আর এই দুটো শূন্য 2 পিছনে বসে যাবে, 1200 সেকেন্ড। তাহলে আমাদের অঙ্ক হয়ে গেল। অতএব 20 মিনিট সমান 1200 সেকেন্ড। আশা করছি তোমরা এখানে যে 2টো অঙ্ক, 1 নম্বরের যে 2টো অঙ্ক আমি করে দিলাম, 2টো অঙ্কই তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এবং সেই আলোকে বাকি 4টা অঙ্ক তোমরা কিন্তু এইচডব্লিউ করবে। এবার আমরা 2 নম্বরের অঙ্কতে যাব। দেখো 2 নম্বরের অঙ্কগুলো বলছে দিনে প্রকাশ করো। এবার কিন্তু অঙ্কগুলোতে দেওয়া আছে ঘন্টা, বা প্রথম 3টাতে দেওয়া আছে ঘন্টা, পরে 3টাতে দেওয়া আছে সপ্তাহ। যখন ঘন্টাকে দিন করব তখন কোনটা বড়? ঘন্টা বড় না দিন বড়? অবশ্যই দিন বড় এবং ঘন্টা ছোট। যখন ঘন্টাকে দিন করব অর্থাৎ ছোটকে বড় করব তখন কিন্তু পরিমাণে কমবে, কমা মানে ভাগ। কিন্তু
পরের তিনটা অঙ্কতে আবার দেওয়া আছে সপ্তাহ দেওয়া আছে, তাকে দিনে প্রকাশ করতে হবে। আমরা জানি সপ্তাহ বড় দিন ছোট, যেহেতু 7 দিনে 1 সপ্তাহ হয়, সেক্ষেত্রে যখন বড়কে ছোট করব তখন সংখ্যা বাড়বে, তাই গুণ হবে। তাহলে প্রথম তিনটা অঙ্ক হবে হচ্ছে আমাদের ভাগ এবং পরের তিনটা অঙ্ক হবে গুণ। আমি তোমাদেরকে এখানে করে দেই, দেখো আমরা 2 এর অঙ্ক করব। 2 এর 2 নাম্বার, দেখো 72 ঘন্টা সমান ড্যাশ দিন। এখন আমরা জানি দেখো কত ঘন্টা একদিন হয়, 24 ঘন্টা সমান 1 দিন। অতএব 72 ঘন্টা সমান 72 ভাগ 24 দিন। এবার আমরা যদি খেয়াল করি 24কে হচ্ছে 24কে দিয়ে আমরা ভাগ করতেছি কি 72কে। দেখো ভাগ করলে 24কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, 3 4 12, 2 হাত থাকলো 1, কিন্তু গুণ 6 কে 7, অর্থাৎ 3 বার যাচ্ছে। তাহলে বেরোলো কত, 3 দিন। আমরা অতএব দিয়ে লিখি, অতএব 72 ঘন্টা সমান 3 দিন। বুঝতে পেরেছো সবাই? এখানকারই 3 নম্বর অঙ্ক যেটা দেওয়া আছে, দেখো 120 ঘন্টা, 120 ঘন্টা সমান কত দিন। আমি তোমাদেরকে বুঝাইলাম এখনই, ঠিক সেই আলোকেই যদি আমরা করি, দেখো আমরা জানি চব্বিশ ঘন্টা সমান 1 দিন। অতএব 120 ঘন্টা সমান 120 ভাগ 24 দিন। এবার আমরা 24 দিয়ে যদি 120কে ভাগ দেই, দেখো তাহলে এখানে যদি 5 দিয়ে গুণ করি, দেখো 4 5 20 শূন্য, হাতে থাকলো 2, 4 2 8 আর 2 সরি 5 5 2 10 আর 2 12, তাহলে 5 দিয়ে যদি দেই 4 5 20 শূন্য, হাতে থাকলো 2, 5 2 10 আর 2 12, মিলে গেল, অর্থাৎ 5 দিন, 5 দিন। তাহলে অতএব যদি আমরা লিখি, অতএব 120 ঘন্টা সমান 5 দিন। আশা করছি এখানকার অঙ্কটা তোমাদের সহজেই তোমরা বুঝতে পারলে। আমরা এখানেই এটা হচ্ছে আমরা ভাগ করে করলাম, এবার গুণ করে যেটা করার সেই অঙ্কটা আমরা করি, দেখি। দেখো গুণ করে যেগুলো করার, সেখান থেকে আমি একটা অঙ্ক করে দেব। আমি জাস্ট লাস্টের যেটা অঙ্ক আছে 4 সপ্তাহ সমান কত দিন সেটা করে দিই। 4 সপ্তাহ সমান 10 দিন। দেখো আমরা জানি এক সপ্তাহ সমান 7 দিন। অতএব 4 সপ্তাহ সমান বেশি দিন হবে, 7 গুণন 4 দিন সমান 4 7 28 দিন। তাহলে অতএব দিয়ে যদি আমরা লিখি, অতএব 4 সপ্তাহ সমান 28 দিন। ওকে,
সবাই বুঝতে পারলে তো? এভাবে যখন আমরা বড়কে ছোট করব তখন সংখ্যা বৃদ্ধি পাবে, তাই গুণ হবে। যখন ছোটকে বড় করব তখন সংখ্যা কমে যাবে, ফলে ভাগ হবে। এবার আমরা 3 নম্বরের অঙ্কে আসি। দেখো 3 নম্বরের অঙ্কে বলছে একত্রে যোগ করো এবং এদেরকে ঘন্টা ও মিনিটে রূপান্তর করো। অর্থাৎ দেখো একাধিক মিনিট দেওয়া আছে, এই মিনিটগুলোকে প্রথমে আমাদের একত্রে করতে হচ্ছে, অর্থাৎ যোগ করতে হবে এবং যোগ করার পরে এদেরকে ঘন্টা এবং মিনিটে প্রকাশ করতে হবে। তাহলে আমি প্রথমটাই তোমাদেরকে করে দেখাই। দেখো অঙ্কটা আছে 3 এর প্রথম অঙ্ক, 50 মিনিট যোগ 30 মিনিট সমান, এই দুটো যোগ করলে কত হচ্ছে? দুটোই যেহেতু মিনিট তাই আমরা যোগ করতেই পারি। 0 0 যোগ করলে 0 আর 5 আর 3 এ 8 মিনিট। দেখো এই মিনিটটাকে আমরা ঘন্টা এবং মিনিটে প্রকাশ করব। আমরা যখন দেখব যে 60 মিনিটে 1 ঘন্টা হয়, তাই না? আমরা দেখব 60 এর কাছাকাছি আছে, তখন সেক্ষেত্রে আমরা বিয়োগ করে করতে পারি। যদি বিয়োগ করে করি সেক্ষেত্রে হবে, আবার যদি আমরা ভাগ করে করি তাহলেও হবে। দেখো এখানে আমরা যদি ভাগ করে করি, আমরা কত দিয়ে ভাগ করব? যেহেতু ঘন্টা করতেছি সেক্ষেত্রে 60 মিনিটে 1 ঘন্টায় 60 দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে। তাকে 80 কে ভাগ করলে 60 কে 60 বিয়োগ করে আসতেছে কত? 6 কত হলে 8 হবে, 2 হলে আর 0। এই যে যেটা বের হলো এটা হচ্ছে আমাদের ঘন্টা, আর অবশিষ্ট যেটা থাকবে সেটা আমাদের মিনিট হিসেবে থেকে যাবে। অর্থাৎ 1 ঘন্টা 20 মিনিট। বুঝতে পারলে সবাই? এবার দেখো আমি তোমাদেরকে করে দেই 3 নম্বর যেটা আছে, 60 মিনিট যোগ 80 মিনিট। যোগ করলে কত আসতেছে? 0 0 8 আর 6 14 মিনিট সমান, এখানে আমরা ভাগ করব। দেখো 60 দিয়ে 140 কে ভাগ করতেছি। আমরা জানি 6 তে কোনো 12, অর্থাৎ 60 তে কোনো 120, দুইবার যে 120 বিয়োগ করলে আসতেছে 2 আছে কত হলে 4 হবে, 2 হলে বিয়োগ ফল আমাদের কত? 20। তার মানে এটা মিনিট আর এটা ঘন্টা, অর্থাৎ 2 ঘন্টা 20 মিনিট। আমরা এইভাবে বাকি অঙ্কগুলো করতে পারবো না? পারবো তো। তারপরও আমি তোমাদেরকে এখানে শেষ অঙ্ক যেটা সেটা একটু বলে দিই। দেখো 120 মিনিট যোগ 60 মিনিট সমান 120 এর সাথে 60 যোগ করলে 100, 6 আর 2 8, 180 মিনিট। এই 180 মিনিটকে আমরা এবার 60 দিয়ে কি করব? ভাগ করব। 180। এবার দেখো তো 6 18 মধ্যে কয়বার যায়? 3 6 18, 3 বার। 3 দিয়ে দিলে 3 6 18 আর পিছনে 0 মিলে গেল, অর্থাৎ 3 ঘন্টা। এখানে কি কোনো মিনিট থাকলো? অবশিষ্ট কিন্তু কিছু নাই, তাই এখানে আমাদের মিনিট থাকলো না, সরাসরি শুধুমাত্র ঘন্টা হলো। এরকম যদি আমাদের নিঃশেষে বিভাজ্য হয়ে যায় সেই ক্ষেত্রে মিনিট থাকবে না, সরাসরি শুধু ঘন্টাই হবে। তাহলে এখানকার আমি করে দিলাম তোমাদেরকে কিন্তু কয়টা অঙ্ক? 3টা অঙ্ক।
আর থাকতেছে হচ্ছে 5টা অঙ্ক ছিল, সেখানে আমি 3টা করে দিলাম, থাকলো আর 2টা অঙ্ক। এই 2টা অঙ্ক তোমরা HW করবে। এবার আমরা নিচের লেখা অঙ্ক দুটোতে চলে যাব। দেখো নিচের লেখা অঙ্ক, নিচের লেখা অঙ্কতে 4 নম্বরে বলছে সালমার বয়স 10 বছর 9 মাস এবং মিতার বয়স 12 বছর 0 মাস। সালমা এবং মিতার বয়সের পার্থক্য কত? পার্থক্য যখনই বলবে তখনই কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করার ক্ষেত্রে তোমাদেরকে কি বলেছিলাম আমি গতদিন ক্লাসে, যেটা বড় সেটা উপরে বসবে। দেখো আমরা খেয়াল করে দেখতে পাচ্ছি যে মিতার বয়সটা 12 বছর আর সালমার বয়স 10 বছর, তাহলে মিতার বয়সটা আমাদের প্রথমে লিখে নিতে হবে। আমরা লিখে নিই মিতার বয়স। বারো, এখানে আমরা উপরে লিখে নিই বছর মাস, 12 বছর 0 মাস। আর সালমার বয়স 10 বছর 9 মাস। বয়সের পার্থক্য দেখো আমরা একটু খেয়াল করি, গতদিন ক্লাসে তোমাদেরকে আমি নিয়মটা শিখাইছিলাম যে উপরে যদি কম থাকে বা ছোট অঙ্ক থাকে, সেক্ষেত্রে আমাদেরকে আগের অঙ্ক থেকে কিছু পার করে নিয়ে যেতে হবে। যেহেতু এখানে 0 মাস আছে, 0 মাসকে কিন্তু আমরা 10 ধরতে পারবো না, এমনি বিয়োগে আমরা 10 ধরি, কিন্তু এখানে করতে হবে কি বছর থেকে 1 বছরকে সরাই নিয়ে যেতে হবে, অর্থাৎ 1 বছর কমে গেল। এখানে যে মাস হিসাবে সেটা হয়ে গেল কি 12 মাস। তাহলে উপরে হয়ে গেল 0-এর সাথে 12 যোগ করে 12 হচ্ছে, 9 কত হলে 12 হবে 3 হলে, অর্থাৎ 3 মাস। এবার 1 বছর কমে গেছে, কমে যায় হয়ে গেছে 11, 10 আছে কত হলে 11 হবে 1 হলে, 1 বছর 3 মাস। সবাই বুঝতে পেরেছো তো? আমি কিন্তু গতদিনও তোমাদেরকে শিখিয়েছি যে উপরে যদি কম বা ছোট সংখ্যা হয় সেক্ষেত্রে আগে থেকে নিয়ে যেতে হবে। যেহেতু বছরের পরে মাস আছে, তাই বছর থেকে 1 বছরকে নিয়ে যে আমরা মাস হিসাবে সেখানে বসাবো এবং বছরের কাছ থেকে সেই 1 বছর আবার বিয়োগ হয়ে যাবে। বিয়োগ হয়ে যাওয়ার কারণে দেখো এখানে 0-এর সাথে 12 যোগ করে হচ্ছে 12, আর তা থেকে 9 বিয়োগ করে আমাদের হচ্ছে 3। আর এখান থেকে 1 বছর যেহেতু আমরা নিয়ে গেছি তাই 1 বছর বিয়োগ করলাম, বিয়োগ করে হয়ে গেল 11, সেখান থেকে 10 বিয়োগ করলে হাতে থাকে 1, তাই বয়সের পার্থক্য 1 বছর 3 মাস। এবার আমরা 5 নম্বর অঙ্কটা করব। দেখো এই অধ্যায়ে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং মোটামুটি একটু জটিল অঙ্কই হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্কটা। এই অঙ্কটা আমরা বেশ কয়েকটা নিয়মে করতে পারি। আমি তোমাদেরকে আজকে এই অঙ্কটা 2টা নিয়মে করে দেব। তোমাদের যে নিয়মটা পছন্দ হবে ঠিক সেই নিয়মটাই ফলো করে তোমরা করবে, অঙ্কের কোনো ভুল হবে না। দেখো এখানে বলছে মাসুদা বেগমের 3 মাস 3 সপ্তাহ 12 দিনের ছুটি পাওনা রয়েছে। তিনি 2 মাস 4 সপ্তাহ 3 দিনের ছুটি নিয়েছেন। মাসুদা বেগম আরো কত দিনের ছুটি নিতে পারবেন? এখানে দেখো অঙ্কটা বোঝা যাচ্ছে যে বিয়োগ করতে হবে, যেহেতু আমি ছুটি নিয়েছি, আমার ছুটি আছে, সেখান থেকে কিছু ছুটি আমি ভোগ করেছি আর অবশিষ্ট ছুটি আমার হাতে আছে, অর্থাৎ আমি আবার ছুটি নিতে পারবো। কতটুকু নিতে পারবো সেটা বের করতে হবে, অর্থাৎ বিয়োগ করতে হবে। এখন আমরা ছুটি যেটা দেওয়া আছে যে মোট ছুটি কতটুকু পাওনা আছে, সেখানে দেখো 3 মাস 3 সপ্তাহ ঠিক আছে, কিন্তু 12 দিন বলছে। আমরা জানি 7 দিন হইলে কি 1 সপ্তাহ হয়ে যাওয়ার কথা, কিন্তু 12 দিন আছে। আবার এখানে দেওয়া আছে দেখো তিনি ছুটি নিয়েছেন 2 মাস 4 সপ্তাহ। আমরা জানি 4 সপ্তাহে কিন্তু 1 মাস হয়ে যায়,
কিন্তু এখানে দেওয়া আছে 4 সপ্তাহ। তো একটু মাথা খাটাই করতে হবে। আমি তোমাদেরকে দুইটা নিয়ম পরপর করে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করে দেখো। প্রথমে লিখবো ছুটি পাওনা রয়েছে। তিন মাস 3 সপ্তাহ 12 দিন। আমরা এখন যে নিয়মটা করছি, এখানে মাস সপ্তাহ দিনকে আমরা দিনে রূপান্তর করে নেব। দেখো 1 মাস সমান কি 30 দিন, তাই 30 দিয়ে গুণ করব। 30 দিন যোগ 3 সপ্তাহ, তাহলে 1 সপ্তাহ সমান 7 দিন, তাই 7 দিয়ে গুণ করব। এটা হয়ে গেল দিন, আর যোগ 12 দিন সমান দেখো 3 তিরিকে 9 অর্থাৎ 90 দিন যোগ 21 দিন যোগ 12 দিন। এবার টোটাল দিনগুলোকে যোগ করি। দেখো 2 আর 1 3, 1 আর 2 3, 3 আর 9 12, 123 দিন। এবার আমরা বের করবো। দেখো তিনি ছুটি নিয়েছেন, তাহলে ছুটি নিয়েছেন 2 মাস 4 সপ্তাহ 3 দিন। সমান এটাকেও আমরা দিন করে নিব, তাহলে 2 গুণন 30 দিন যোগ 4 গুণন 7 দিনে 1 সপ্তাহ, তাই 7 দিন যোগ 3 দিন। এবার গুণ করলে 30 দুগুণে 60 দিন যোগ 4 7 28 দিন যোগ 3 দিন। এবার আমরা যোগ করে নেই দিনগুলোকে। দেখো 8 আর 3 11 1, হাতে থাকলো 1, 2 আর 1 3, 3 আর 6 9, 91 দিন। এবার চাইছে কি আমাদের কাছে মাসুদা বেগম আর কত দিনে ছুটি নিতে পারবেন। অতএব তিনি ছুটি নিতে পারবেন 123 বিয়োগ 91 দিন। এবার যদি আমরা বিয়োগ করি, 1 আছে কত হলে 3 হবে, 2 হলে 9 আছে কত হলে 12 হবে, 3 হলে 32 দিন। দেখো আসলে এই অঙ্কটা শেষে 1 মাস সমান 30 দিন দেওয়া আছে, তাই আমরা 32 দিন উত্তর লিখতে পারি, কিন্তু আসলে যখন মাসের কথা উল্লেখ করে দিছে, তাই আমরা একটু যদি রূপান্তর করি, যে আমরা জানি 1 মাস সমান 30 দিন। অতএব 32 দিন সমান 30 বাদ দিলে 30 হয়ে যাচ্ছে 1 মাস, আর 2 থাকতেছে, তাই সেটা 2 দিন হিসেবে থেকে যাবে। অতএব 32 দিন সমান 1 মাস 2 দিন। অতএব তিনি ছুটি নিতে পারবেন 1 মাস 2 দিন। এই অঙ্কটাকেই তোমাদেরকে আরেকটু সহজ করে এবং খুব ছোট করে এই অঙ্কটাও করা যায়। আমি সেই নিয়মটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই নিয়মটা সবাই তো বুঝতে পেরেছো, যে টোটালটাকে আমরা মাস সপ্তাহ দিনকে টোটাল দিনে প্রকাশ করলাম,
দুইটা ছুটি নেওয়া এবং ছুটি পাওনা, এই দুটাকে দিনে প্রকাশ করার পরে বিয়োগ করলাম, সরাসরি আমাদের দিনে বের হলো। এখন যেহেতু অঙ্কের শেষে দেওয়া আছে 1 মাস সমান 30 দিন, তাই আমরা এই 32 দিনটাকে মাসে রূপান্তর করার কারণে আমাদের হয়ে গেল 1 মাস 2 দিন। এবার আমি আরেকটা নিয়ম তোমাদেরকে দেখাবো। দেখো, দেখো অঙ্কটাতে আমাদের ছিল কি ছুটি পাওনা, সরি ছুটি, হ্যাঁ প্রথমে দেওয়া ছিল ছুটি পাওনা রয়েছে, ছুটি পাওনা আছে। তিন মাস 3 সপ্তাহ 12 দিন। আচ্ছা, ছুটি নিয়েছেন। দুই মাস 4 সপ্তাহ 3 দিন। এখানে আমরা বিয়োগ করে বের করতে হবে আমাদের আর কতদিন ছুটি নিতে পারবেন। এখানে আমরা রূপান্তর করব। দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম যে 12 দিন আছে, আমরা জানি 7 দিনে 1 সপ্তাহ, তাই এখান থেকে 7 আমরা বিয়োগ করব। 7 বিয়োগ করলে এখানে সেই 7টা সপ্তাহ হিসাবে 1 এসে যোগ হয়ে যাবে। আমি কি তোমাদেরকে সবাইকে বুঝাইতে পারলাম যে 12 দিন আছে, 12 দিন থেকে আমরা 7 দিনকে বিয়োগ করে নিব, অর্থাৎ 1 সপ্তাহকে সরাই নিব। 7 দিনকে সরাই নিলে 1 সপ্তাহ হয়ে গেল, সেই 1 সপ্তাহটা সপ্তাহের সাথে যোগ হবে। তাহলে আমরা যদি রূপান্তর করে লিখি, দেখো 3 মাস, এখানে হয়ে যাচ্ছে কি 3 আর 1 4 সপ্তাহ, আর 7 দিন বিয়োগ হয়ে যাচ্ছে 5 দিন। আর নিচেরটার কোনো পরিবর্তন নাই, তাই 2 মাস 4 সপ্তাহ 3 দিন। এবার আমরা এটাকে বিয়োগ করি সহজেই। দেখো 3 আছে কত হলে 5 হবে, 2 হলে এখানে 4 4 মিলে যাচ্ছে 0 সপ্তাহ, আর এখানে বিয়োগ করে 2 আছে কত হলে 3 হবে 1 মাস। অতএব তিনি ছুটি নিতে পারবেন এখানে। আর আমরা 0 সপ্তাহ কথাটা লিখব না, 1 মাস 2 দিন। এখানে জাস্ট একটু লেখা বেশি, কিন্তু অঙ্কটা কিন্তু খুব সহজেই হয়ে গেল, তাই না? তাহলে আশা করছি তোমাদের এই অনুশীলনের আর কোনো অঙ্ক নিয়ে সমস্যা হবার কথা নয়। এখন তোমরা খুব সহজেই সব অঙ্কই করতে পারবে। তাহলে আমি কিন্তু তোমাদেরকে 1 থেকে দিয়েছিলাম হচ্ছে 4টা অঙ্ক, 2 থেকে আমি 3টা অঙ্ক করে দিয়েছি আর বাকি 3টা অঙ্ক, এবং 3 নাম্বার থেকে আমি 3টা করে দিয়েছি আর বাকি 2টা অঙ্ক। এই অঙ্কগুলো তোমরা অবশ্যই কিছুক্ষণের মধ্যেই HW করে ফেলবে। আর মনোযোগ সহকারে তোমরা ক্লাসটা শুনলে, দেখলে এবং অঙ্কগুলো আমার সাথে সাথে করলে, এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ।